নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আমি করি চারধাম 12 দিনের সম্পূর্ণ ভারত ভ্রমণ সাইকেল নিয়ে। তো এখন আমি রয়েছি যোগনগরী ঋষিকেশে আসার পর আমার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে এবং এখানে আসার পর আমি কি করেছি সম্পূর্ণ তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। প্রথমে আমরা জেনে নেব আশ্রমের নাম হচ্ছে শ্রী গণপতি সচ্চিদানন্দ আশ্রম, যোগনগরী ঋষিকেশ নতুন রেলওয়ে স্টেশন থেকে 2.5 কিলোমিটার এবং পুরনো রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্রম। ত্রিবেণী ঘাট থেকে কিছু দূরে অবস্থিত এই আশ্রমের উল্টো পাশে বয়ে চলেছে মা গঙ্গা। আশ্রমের গেটের সোজাসুজি রয়েছে গঙ্গা আরতি যাওয়ার পথ। এবার আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করার পথটা ঠিক এইরকম সংকীর্ণ, আর ভেতরে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। আর এই স্থানেই দেখো সকালবেলা কিন্তু সাধু সন্তদের ভোজন করানো হয়। আর এই ভোজন যে করায় এই সেই মাতাজি। আর মাতাজি যেহেতু কর্ণাটকের লোক, তাই মাতাজিকে কিন্তু এখানে সবাই আম্মা বলে ডাকে। আর এখানে কিন্তু অনেক দাদা ভাইরা রয়েছে, আর এই দাদা ভাইরাই কিন্তু এই মন্দিরের সেবা করে। তার সঙ্গে এই দাদাও রয়েছে, আর এই দাদার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল এই মন্দিরে এসে। আজ থেকে 25 দিন আগে আমি এই আশ্রমে এসেছিলাম, তার সেই ব্যাপারটা তোমাদের আমি জানাই। আর তোমরা সকলেই জানো 29 তারিখে আমাদের নদিয়া জেলার ভোট ছিল, সেই কারণে আমাকে বাড়ি যেতে হবে। তাই 25 তারিখে আমি এই আশ্রমে এসেছিলাম। আর আসার পর মাতাজিকে জিজ্ঞেস করলাম যে রাখতে পারবো কি না সাইকেল। বললো হ্যাঁ তুমি রেখে যাও। তো এই আশ্রমেই আমি সাইকেল রেখে গেছিলাম। আবারও 25 দিন পরে ফিরলাম। এখান থেকে আবারও আমরা যাত্রা কিন্তু শুরু করতে চলেছি। তা বন্ধুরা পাশে থেকো। এখন আমরা যাচ্ছি হিমালয়ের দিকে, শুধু বরফ আর বরফ। বাড়ি থেকে আসা একদিন হয়ে গেছে, এখনও আমি এই আশ্রমে রয়েছি, বেরোতে পারিনি। কারণ কৈলাস আসবে, কৈলাস আর আমি একসঙ্গে বেরোবো। দুঃখের কথা বন্ধুরা, কৈলাসের ফোনটা হারিয়ে গেছে, মানে চুরি করে নিয়েছে। তাই এই কারণে এখনও আমি বেরোতে পারছি না। আর কৈলাসের সঙ্গে সেইভাবে যোগাযোগ হচ্ছে না, শুধু দিনে একবার যোগাযোগ হলো। তা কৈলাস বলল এখান থেকে 50 কিলোমিটার দূরে আছে। আমি তাকে লোকেশন পাঠালাম, সে মাঝে মাঝে রাস্তা হারিয়ে ফেলছে, এই কারণে একটু দেরি হচ্ছে। তা আজকেও থাকবো, হয়তো 2 দিন হয়ে যাবে আশ্রমে। কালকে সকাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। তা কৈলাসের ফোনটা চুরি হয়ে গেছে, পুলিশ কমপ্লেন করেছি, দেখা যাক পাওয়া যায় কিনা। তা বন্ধুরা তোমরা পাশে থেকো, আমাদের আশীর্বাদ করো যে আমাদের রাস্তাটা, আগের যে রাস্তা রয়েছে সেই রাস্তা যাতে আমরা সুন্দরভাবে বেরিয়ে আসতে পারি। তা বন্ধুরা তোমরা ভালো থেকো, ভোলে বাবার কাছে এইটা আমি প্রার্থনা করব। হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব।